হযরত ইমাম বুখারী আলাইহির রাহমার যেহেতু বুখারী শরীফের খতমের অনুষ্ঠান, হযরত ইমাম বুখারী আলাইহির রাহমার একটা ছোট্ট আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা কত নেক মানুষ ছিলেন, কত সৎ মানুষ ছিলেন। শুধু তিনিই নন, তার মা অনেক সৎ মহিলা ছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমার সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায় যে ছোট্ট বেলায় শৈশব বয়সে হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমার মা অনেক বেশি পরিমাণে কান্নাকাটি করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যে হে আল্লাহ, আমার ছোট্ট সন্তান সে নিজের দৃষ্টিশক্তিকে হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গেছে। হে রব্বুল আলামিন, তুমি আমার ছেলের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দাও। অত্যধিক পরিমাণে, খুব বেশি পরিমাণে তিনি কান্নাকাটি করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একদিন হযরত ইমাম বুখারী আলাইহির রাহমার মা স্বপ্ন দেখছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমাম বুখারী আলাইহির রাহমার মায়ের স্বপ্নের মধ্যে এলেন। হযরত ইমাম বুখারীর মাকে বলছেন, قد رد الله على ابنك بصره لكثرة بكائك, তোমার অত্যধিক কান্নাকাটি করার জন্য, খুব বেশি পরিমাণে দোয়া করার জন্য, অত্যধিক কান্না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিয়েছেন। সকালবেলায় হযরত ইমাম বুখারী আলাইহির রাহমার মা ঘুম থেকে উঠে দেখছেন যে তার সন্তানের দৃষ্টি সত্যিই ফিরে চলে এসেছে। এত বড় নেক রমণী ছিলেন, নেক মহিলা ছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা কত বড় নেক মানুষ ছিলেন। হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা বলছেন, মাগতাবতু আহাদান মুগআলিমতু আন্নাল গীবাতা হারামুন, যখন থেকে আমি জানতে পেরেছি যে গীবত করা হারাম, আমি জীবনে কারোর কোনোদিন গীবত করিনি। আজকের এই আল জামিয়া বদর